পেশি শক্তির প্রয়োগ, জোর করে ভোট নেওয়া, যে কোনো মূল্যে জিততে হবে, এই ধরনের যে মানসিকতা, এই মানসিকতা থেকে বের হয়ে এসে জনগণের কাছে আমরা যাই। জনগণ যাকে সমর্থন দিবে তারাই জিতবে, এইটুকুই আমরা আমাদের জায়গা থেকে চাই। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটা কথা, যেটা গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের একটি প্রচারণায় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যে যারা বাংলাদেশের সংস্কারের পক্ষে তারা হ্যাঁতে ভোট দিবে, যারা বাংলাদেশের সংস্কারের বিপক্ষে তারা নাতে ভোট দিবে। বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের জায়গায় আমরা বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশের সংস্কারের পক্ষে হ্যাঁতে ভোট দিবে। যারা গণভোটে না ভোটের কথা বলবে, বাংলাদেশের মানুষকে এটা মনে করতে হবে যে অবশ্যই তারা বাংলাদেশের সংস্কারের বিপক্ষে। জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত 300 আসনে আমরা মনোনয়ন দিয়ে আমাদের মতো করে নির্বাচনকালীন প্রস্তুতি এবং সামগ্রিকভাবে সাংগঠনিক অবস্থাকে শক্তিশালী করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার দিকে মনোনিবেশ করছি। এর মধ্যবর্তী সময়ে যদি বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের এই ধরনের সংস্কারের সামনে রেখে এবং বাংলাদেশের সার্বিক যে অবস্থা, সেই অবস্থাকে অগ্রগতির দিকে রেখে যদি কোনো একটি রাজনৈতিক জোটের সাথে, দলের সাথে অ্যালায়েন্সের আলোচনা সামনে আসে, সেই আলোচনা হয়তো অগ্রসর হবে। কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে কোনো জোটে যাব কিংবা যাব না। আমরা আমাদের মতো করে আমাদের নির্বাচন কেন্দ্রিক যে প্রস্তুতি সেটি নিচ্ছি। আমাদের অভ্যুত্থানে 2 জন সহযোদ্ধা ছাত্র উপদেষ্টা ছিলেন, তাদের মধ্যে একজন আসিফ মাহমুদ, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তিনি ঢাকা 10 আসনে তার জায়গা থেকে নির্বাচন করবেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অবশ্যই স্বাগত জানাই এবং আমরা চাই যে তিনি আমাদের পূর্বের সহযোদ্ধা, তিনি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতেই আসুক এবং এনসিপির পক্ষ থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক।